এবার ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিল শেখ হাসিনা, ৮ তারিখে দখল করবে বাংলাদেশ। এই কথা শুনে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার নেই সংবিধানে হাত দেয়, এটা সে করতে পারে না, এটা ঘোরতর অন্যায়। আর এটা যদি করে ওই সংবিধানের ৭-এর খ অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে পারি, তার মানে ৮ ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যে সবচেয়ে শক্তিশালী ধাপ, সেটা হচ্ছে শেখ হাসিনা জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এটি সাধারণত ঘটে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করবে শেখ হাসিনা। নতুন একটা কল রেকর্ডিং দেখলাম, 1.5 থেকে 2 মিনিটের একটা কল রেকর্ডিং। ওখানে তিনি বলতেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এবার ডক্টর ইউনূস কঠিন হুমকির মুখে পড়ল। ভারত অনবরত ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে যাচ্ছে, নানান ধরনের যানজল তৈরি করেছে। এইদিকে আবার নরেন্দ্র মোদীর পক্ষে থেকে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিল। ৮ তারিখে কোনো একটা ঘটনা ঘটাতে যাচ্ছে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, সেই ঘটনাটা কি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ৮ তারিখে বাংলাদেশ দখল করতে পারে শেখ হাসিনা। ৮ তারিখে ডক্টর ইউনূসের পতনও পর্যন্ত হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, ৮ তারিখে শেখ হাসিনা এমন কি করতে চলেছে, কত বড় ষড়যন্ত্র করলো। দর্শক শ্রোতা, সেই সাথে ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হবে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলেই কিনা আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোনো কিছু নেই। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন, এটা বলাই বাহুল্য। কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার, জাতীয় ঐক্য, সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা। তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একাট্টা হচ্ছে। কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে? দর্শক, ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে, আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে। অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন, ৮ ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, পুনর্বাসিত হতে যাচ্ছেন। ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন অস্বস্তির নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা নিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন। তো এর মাঝখানেই আরও চাঞ্চল্যকর সমস্যায় আমরা বলতে পারি, লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, মানে লন্ডন শাখা আওয়ামী লীগ। আগামী ৮ ডিসেম্বর একটা মহা সমাবেশ হবে, যেখানে হাজারো নেতাকর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি মেকশিওর করবে। বলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা একটা আয়োজনের পোস্টারও করেছে, যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচারও চালাচ্ছে। যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। আজকে 5ই ডিসেম্বর আনটিল নাও তিনি ভারতে আছেন বলে মেকশিওর করা হচ্ছে। কূটনৈতিক সূত্রটি বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না, কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন। আবার কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত সমাবেশটি করার জন্য যুক্তরাজ্য সরকার এই অনুমতিটা দেবে কিনা বা আদৌ তিনি বক্তৃতা করবেন কিনা। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল নামক একটা জায়গা আছে, সেটাকে ঠিক করা হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছে। সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র বলছে, উপরোল্লিখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে গতকালকে ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়, কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে, তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন। তাই দূতকে তলব নয়, বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল। হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন। সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দিয়ে বলেন, আমি কেবল স্টেটমেন্ট করব। ফলে ব্রিটেন আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাই কমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি উল্লেখ করেছেন কিনা এ নিয়ে কিন্তু আপনার কোনো রকম তথ্য তিনি দেননি। তো তিনি বলছেন যে ব্রিটিশ হাই কমিশনারকে 2টি কারণে ডেকেছিলাম। ছোট ছোট দুটো ঘটনা। একটা হচ্ছে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর পরিস্থিতির উপরে, সেখানে মিস ইনফরমেশন দিয়েছিল, যেটা নিয়ে আমরা তাদেরকে এখানে বক্তব্য দিয়েছি। আর আমরা যদি দেখি যে তিনি বলছেন যে এখানে বিশাল একটা বক্তব্য দিয়েছেন। আর লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে
আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান তিনি বলছেন যে আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য করবেন। তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা, কিভাবে আমন্ত্রণ জানানো হলো, তিনি বলছেন যে বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে আর ওই সমাবেশের জন্য ব্রিটিশ সরকারকে আসলে অনুমতি দিয়েছে। তো এই নেতার বক্তব্য হচ্ছে হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না, কেবলমাত্র 10 ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে। বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচারণা চালাচ্ছেন সেই বিষয়ে তিনি বলছেন বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু নেই, পরবর্তী নির্বাচনের সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত, সুতরাং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতেই পারি। তার মানে 8 ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যেই সবচেয়ে শক্তিশালী ধাপ, সেটা হচ্ছে শেখ হাসিনা জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন। এখন এটা 8 ডিসেম্বর বোঝা যাবে যে এর মাঝখানে যেহেতু বাংলাদেশ সরকার ব্রিটিশ যেই কূটনীতিক আছেন তাকে ডেকেছেন, এই বিষয়গুলো তার কনসার্ন দিয়েছেন, তাদের দেশ থেকে এটা কীভাবে আসলে ডিল করা হয় সেটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর পাশাপাশি হতেও পারে নাও হতে পারে, তবে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত। তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন। আর এই প্রথমবারে আমরা ধরতে পারি যে 3.5 মাসের মাথায় বা 4 মাসের মাথায় রাজনীতির মাঠে আবারও সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেখা যাক 8 ডিসেম্বর কি ঘটে, সময় বলে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করবে শেখ হাসিনা। নতুন একটা কল রেকর্ডিং দেখলাম, 1.5 থেকে 2 মিনিটের একটা কল রেকর্ডিং। ওইখানে তিনি বলতেছেন, জনগণের দৌড়ানি খেয়ে পালিয়ে যাওয়া নেত্রী উনি বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় আসে নাই। সে সংবিধানের অনুচ্ছেদ দেখাইতেছে, সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদ নাকি ভঙ্গ করছে, যেন তার বিচার হবে। তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার নেই সংবিধানে হাত দেয়, এটা সে করতে পারে না, এটা ঘোরতর অন্যায়। আর এটা যদি করে ওই সংবিধানের 7 খ অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে। এই কথা সে বলতেছে। আচ্ছা আপা, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে নিজের দেশের জনগণকে গুলি করে মারা যাবে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে আপনার হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা যাবে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে যে গুম করা যাবে, আয়না ঘরে রাখা যাবে? কত নম্বর অনুচ্ছেদে? এটা দেখাবেন। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে যে এত এত মানুষকে গুলি করে হত্যা করা? এটা দেখাবেন। যদি সংবিধানের কোনো অনুচ্ছেদে এটা লেখা না থাকে তাহলে অবশ্যই আপনার এই বিচারগুলো হইতে হবে। তারপরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারের চিন্তা করেন, কারণ আপনি পালিয়ে যাওয়ার পরেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, কিন্তু আপনি পালিয়ে যাওয়ার আগে কী করছেন সেগুলোর বিচার হবে না? পালিয়ে যাওয়ার আগে আপনি এই সংবিধানগুলো লঙ্ঘন করেন নাই। আর বর্তমান যেটা করতেছেন, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে যদি কেউ যদি দেশ নিতে চায় সেক্ষেত্রে দেশের একটা অংশ দিয়ে দেওয়া যাবে। এখন তো আওয়ামী লীগ সেই পরিকল্পনাই করতেছে, ইন্ডিয়াকে দেশ দিয়ে দেওয়ার প্ল্যান করতেছে। এটা কত নম্বর অনুচ্ছেদে আছে আপা? এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, যদি দেওয়া থাকে অনুচ্ছেদে যে হ্যাঁ এটা দেওয়া আছে, অনুচ্ছেদে আছে, তাহলে আপনার বিচার হবে না। যদি না থাকে তাহলে এই অপরাধগুলো করার জন্য আপনার বিচার আগে হবে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার জনগণ করবে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনার বিচারটা কি হবে দেখেন। সংবিধান কয়টা লঙ্ঘন করছেন আপনি? ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আসছে, তা আমরা কি সরকার চালা দেশ চালাবো? আপনি তো জনগণের দরানি খেয়ে পালাইছেন, দেশ চালাবে কে? আপনার আব্বা কবর থেকে উঠে চালাবে? হ্যাঁ, আপনি তো কারোর আই খেয়েও জান না যে তার আমরা দায়িত্ব দিব, সব নিয়ে তো বাঁকছেন, কেউ তো নাই। বলেন তার দেশটা চালাবে কে? জনগণ কি এতিম হয়ে থাকবে? কারণ আপনার তো দেশে ঢোকার ক্ষমতা নাই, আপনি তো ঢুকতে পারবেন না। এটা তো আপনি ভালো করে জানেন যে একবার দৌড়ানি খেয়ে ভাগছে, আবার গেলে তো আমার বাইরেই ফেলবে। এটা তো আপনি জানেন। দেশটাকে আপনার বাপ চালাবে? আপনি সংবিধানের দোহাই দেন দেশ আপনার বাপ চালাবে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে যে জনগণের দৌড়ানি খেয়ে পালানো যাবে? হ্যাঁ, কিসের সংবিধান? কিসের সংবিধানের কথা শোনান? যে সংবিধান নিজে হাতে লেখছেন সেই সংবিধানের কথা? যে সংবিধানের দোহাই দিয়ে জনগণকে চুষে খেয়ে সেই সংবিধানের কথা? যে সংবিধানের দোহাই দিয়ে ভোট ভিড় নির্বাচন করছেন সেই সংবিধানের কথা? এসব ফাইজলিমি বন্ধ করেন। বাংলাদেশের মানুষ আপনাকে সহ্য করতে পারে না। দর্শক, আজকে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এটি সাধারণত ঘটে না। এটি তখনই ঘটে যখন দেশপ্রেম এবং দেশের মানুষের ঐক্যের প্রতি যদি সরকার আস্থা রাখে। আজকে সেই ঘটনাই ঘটেছে। কেন ঘটেছে? যুক্তরাজ্যে সম্প্রতি পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যে যথারীতি সেই অপপ্রচারের বয়ানটা তুলে ধরা হয়েছে। সেই কারণে তৈয়দ হোসেন হাইকমিশনারকে ডেকে নিয়ে তথ্যপাত্র দিয়েছেন এবং তার অসন্তোষের কথা ব্যক্ত করেছেন। খবরে বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে এবার যুক্তরাজ্য থেকে অপপ্রচার শুরু হয়েছে। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুককে ডেকে নিয়ে এই বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরে সরকারের অসন্তোষের কথা জানিয়েছেন
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার বিকেলে আলোচনার পর তৌহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটিশ হাই কমিশনারকে ডেকেছিলাম। ছোট দুটি ঘটনা ঘটেছে। গত 2রা নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের 2 সদস্য বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর। সেই বক্তব্যে কিছু ভুল তথ্য রয়েছে, সেটি হাই কমিশনারকে জানিয়েছি। এছাড়া ব্রিটেন ভিত্তিক কিছু সংগঠন কিছু তথ্য তুলে ধরেছে যা প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। তৌহিদ হোসেন বলেন, পার্লামেন্ট সদস্যরা তো যা ইচ্ছা তাই বলবেন, এখানে কারো কিছু করার নেই। কিন্তু বাংলাদেশের এই বিষয়ে যে অবস্থান তা ব্রিটিশ সরকারকে জানাতে অনুরোধ করেছি। সারা কুক বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিষয়টি জানাতে অনুরোধ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্ট গ্রুপের একটি বড় প্রতিবেদন এসেছে। এ নিয়ে বাংলাদেশ দুঃখ পেয়েছে, কারণ সেখানেও দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5ই আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। 5ই আগস্টের আগে মৃত্যুর সংখ্যা বলা হয়েছে 280 জন এবং মোট 1000 বেশি জন। 5ই আগস্ট এবং তারও আগে অন্তত 1500 ছেলেমেয়ে নিহত হয়েছেন, এটি হাই কমিশনারকে জানিয়েছেন। এর মধ্যে 780 জনের তথ্য সহ তালিকা করা হয়েছে। বাকিদের অনেকের পরিচিতি নিশ্চিত করা যায়নি, তাদের মৃতদেহ পাওয়া গেছে। পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, 5ই আগস্টের পর কিছু ঘটনা ঘটে থাকতে পারে, তবে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। দুঃখজনক, বাংলাদেশে 5ই আগস্টের আগে এত বড় একটি ঘটনা যে ঘটেছে, বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে, সেটি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে উল্লেখ নেই। এই সময় ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকটি একদিন এগিয়ে আসতে পারে, তা না হলে 10ই ডিসেম্বর। যাই হোক, ঘটনা হচ্ছে এই যে ব্রিটিশ হাইকমিশনকে ডেকে নিয়ে অনেকটা তলবের মতন যে অসন্তোষ প্রকাশ করা এবং প্রকৃত ঘটনা কি সেটা তুলে ধরা, এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বা আমাদের সরকার তারা জানে কতটুক ঘটেছে কতটুক ঘটেনি, ফলে তাদের এখানে লুকো ছাপার কোনো ব্যাপার নেই। এই সরকারের আমলে কোনো গুম খুন ক্রসফায়ার হয়নি, আয়নাঘরের সৃষ্টি হয়নি, ফলে যা সত্য সেটা প্রকাশ করতে কোনো সমস্যা নেই। এবং কি কারণে সেই পরিস্থিতি সেটা নিশ্চয়ই সরকার ব্যাখ্যা করেছেন যে শেখ হাসিনার যেই স্বৈরশাসন, সেই স্বৈরশাসনের অবসানের পর মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভকে কোথাও কোথাও নিয়ন্ত্রণ করা গেছে, কোথাও কোথাও নিয়ন্ত্রণ করা যায়নি, যার ফলে এটি ঘটেছে। একটা সফল গণ অভ্যুত্থানের পর এই ধরনের ঘটনা বিশ্বব্যাপী কোনো অস্বাভাবিক কোনো বিষয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। 8 তারিখে আওয়ামী লীগ সরকার কি করতে যাচ্ছে, শেখ হাসিনার পরিকল্পনা কি। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু কঠিন হুমকির মুখে পড়েছে এবং এইদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। কারণ দেখুন, ভারত অনবরত ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে যাচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত নানানভাবে চক্রান্ত করতেছে। এরই মধ্যে শেখ হাসিনা আবার নতুন একটা চক্রান্ত করেছে সামনের 8 তারিখ নিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর বিস্তারিত ইনফরমেশন পেলেন। তো এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।